গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই সাকসেস মান্ত্রা ইউটিউব চ্যানেলে। আমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির কথা মাথায় রেখে প্র্যাকটিস ক্লাস করছি। অলরেডি আমরা পার্সেন্টেজের প্র্যাকটিস ক্লাস কমপ্লিট করে ফেলেছি 3টে, এবং আজকে আমাদের প্রফিট লসের ওপর প্রথম প্র্যাকটিস ক্লাস। দেখো, প্রফিট লস টপিকের নাম আমি লিখে দিয়েছি এখানে, এবং প্র্যাকটিস ক্লাস 1। আমরা চ্যাপ্টার ওয়াইজ চলছি প্র্যাকটিস ক্লাসের মধ্যে দিয়ে, যেখানে আমরা চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 30 থেকে 40টা কোয়েশ্চেন প্র্যাকটিস করার, এবং পার ভিডিওতে আমরা 10টা করে কোয়েশ্চেন করব। যারা নতুন তাদেরকে বলছি, যারা প্রথমবার ভিডিওটা দেখছো, যারা অলরেডি 3টে ভিডিও দেখে এসছে তারা অলরেডি জানে কি কোন প্যাটার্নে চলছে। আচ্ছা, চ্যানেলে নতুন হলে সেই জন্য বলছি, চ্যানেলে যারা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে নিও, তাহলে সমস্ত প্র্যাকটিস ক্লাসের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যখনই আপলোড হবে তোমরা জানতে পেরে যাবে। চলো স্টার্ট করি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, যেহেতু আজকে প্রফিট লসের ফার্স্ট ক্লাস, তো প্রথম ক্লাসে চেষ্টা করেছি ইজি কোয়েশ্চেন রাখার। 10টা কোয়েশ্চেন ইজি পার্সেন্টেজের প্যাটার্নেই চলবো, এরপর কোয়েশ্চেনের লেভেল আস্তে আস্তে বাড়াবো। আপাতত 10টা ইজি কোয়েশ্চেনই আছে আজকে, খুব টাফ কোয়েশ্চেন নেই, মোটামুটি ইজি কোয়েশ্চেনই আছে সব। তো চলো ঝপাঝপ কোয়েশ্চেনগুলো সলভ করে নেওয়া যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন কি বলছে, আ ম্যান বাইজ আ চেয়ার ফর ₹500 অ্যান্ড সেলস ইট ফর 600, হোয়াট ইজ হিজ গেইন পার্সেন্টেজ? 500 টাকায় একটা জিনিস কিনে 600 টাকায় বিক্রি করেছে, তার লাভ শতকরা কত? তো দেখো, 500 টাকায় কিনেছে, কিনে কতয় বিক্রি করেছে? 600 টাকায়। তাহলে এখানে প্রফিট কত দেখতে পাচ্ছি আমি? 100 টাকা। তো আমি সিম্পল এইভাবে ক্যালকুলেশন করে নেব যে 500 টাকায় 100 টাকা প্রফিট, তাহলে 100 টাকায় কত হবে? এখানে 5 দিয়ে ভাগ হয়েছে, এদিকেও 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 20। 5 দিয়ে ভাগ করলে 20 পাবো। তো 100 টাকায় কত টাকা প্রফিট হবে? 20%। 20 টাকা প্রফিট হবে, মানে অ্যাকচুয়ালি কত বেরোলো? 20%। ক্লিয়ার? একদম ইজি বেসিক অঙ্ক। প্রফিট লসের সব থেকে বেসিক কোয়েশ্চেন এটাই, যে এত টাকায় কিনে এত টাকায় বেচেছে, তো পার্সেন্টেজ কত। বেসিক জিনিস একদম, এটা আশা করি কারোর কোনো ডাউট হবে না। আমি পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কি বলছে দেখো, আ ম্যান সেলস আ বুক ফর 270 অ্যাট লস, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক? আচ্ছা, কস্ট প্রাইস মানে যে দামে কিনেছে, সেলিং প্রাইস মানে যে দামে বিক্রি করেছে। কস্ট প্রাইসকে আমরা শর্টে লিখি সিপি, সেলিং প্রাইসকে শর্টে লেখা হয় এসপি। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? এবার 10% লসে বিক্রি করেছে। দেখো কীভাবে করতে পারি, দুভাবে অঙ্কটা করতে পারি, ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে আর 100 বেস ধরে। প্রথমে আমি 100 বেস ধরে করছি। সিপি আমি ধরে নিচ্ছি কত? 100। সিপি আমি ধরে নিচ্ছি 100। সিপি যদি 100 হয়, 10% লসে বিক্রি করেছে, তাহলে এসপি কত হবে? এসপি হয়ে যাবে 70। বাট আমাকে কোয়েশ্চেনে কত বলেছে? কোয়েশ্চেনে আমাকে বলেছে এসপি হচ্ছে 270। এই সরি, 70 কেন লিখেছি? 90। 10% লসে বেচেছে মানে 90। বাট আমাকে কোয়েশ্চেনে কত বলেছে? কোয়েশ্চেনে বলেছে 270। তো 90 মানে যদি 270 হয়, কত দিয়ে গুণ করেছে বলো? 3 দিয়ে। তাহলে 100 মানে কত হয়ে যাবে? 100কেও 3 দিয়ে গুণ করে দেবো। এখানে কি হয়েছে? মাল্টিপ্লাইড বাই 3 হয়েছে, তো এখানেও আমি মাল্টিপ্লাইড বাই 3 করে দেবো। আমার অ্যান্সার কত এসে যাবে? 300। ক্লিয়ার? আশা করি কারোর কোনো ডাউট নেই। 100 বেস ধরে এবার ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কীভাবে করতে পারি সেটা আমি বলে দিচ্ছি। 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে? 1/10। আচ্ছা, যখন প্রফিট লসের কোয়েশ্চেন করবে তখন সবসময় ডিনোমিনেটারে যে ভ্যালুটা থাকবে সেটাকে ধরবে কস্ট প্রাইস। ডিনোমিনেটারে যে ভ্যালুটা থাকবে সেটাকে ধরবে কস্ট প্রাইস। নিউমারেটারে যেটা থাকবে সেটাকে ধরবে প্রফিট বা লস। কোয়েশ্চেনে যেটা বলেছে সেটা। তো এখানে আমাকে লস বলেছে, আমি ওপরের একটাকে লস ধরবো। তো কীভাবে করবো? আমি কস্ট প্রাইস লিখে নেবো আর আমি সেলিং প্রাইস লিখে নেবো। তো কস্ট প্রাইস আমি কত ধরেছি? 10। এবার কি হচ্ছে? 1 টাকা লস হচ্ছে, 10 থেকে 1 লস হওয়া মানে সেলিং প্রাইস কত হয়ে যাবে? 9। বাট আমাকে কত বলেছে? সেলিং প্রাইস 270। তো 9-এর ভ্যালু যদি 270 হয়, কত? 30 দিয়ে গুণ করছে। কত দিয়ে গুণ করছে বলো? 30 দিয়ে গুণ করছে। তাহলে আমি 10কেও কী করবো? 30 দিয়ে গুণ করবো। কত হয়ে যাবে? 300। কত হয়ে যাবে? 300। তো ক্লিয়ার হয়েছে আশা করি। পার্ট করে দিচ্ছি 100 বেস ধরে এদিকে করা, ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে এইভাবে করা। ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কীভাবে করবে সেটাও বোঝা গেছে আশা করি। প্রত্যেকটা ক্লাসে আমি বলে দিই, ফের বলে দিচ্ছি, যাদের ফ্র্যাকশনাল ভ্যালু বুঝতে অসুবিধা হয়, ডেসক্রিপশনে পার্সেন্টেজ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, একটা পার্সেন্টেজের প্লেলিস্টের, যেখানে পুরো পার্সেন্টেজ টাইপ ওয়াইজ করানো রয়েছে। সেখানে গিয়ে যদি সব পুরোটা দেখার ইচ্ছা না হয়, অন্তত ক্লাস 1টা দেখে নিও, তাহলে এই ফ্র্যাকশনাল ভ্যালু টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশনাল ভ্যালু, এই কনফিউশনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই নিয়ে কোনো কনফিউশন কোনো দিন থাকবেই না, এবং অঙ্ক করতে ভীষণ সুবিধা হবে তারপর। তো দেখে নিও সেটা পারলে, ক্লাসটা করে নিয়ে। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন কি বলছে দেখে নিই। দ্য এসপি অফ রুপিস, এসপি কত বলেছে? ₹840 অ্যান্ড কস্ট প্রাইস কত বলেছে? ₹700, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট? সিম্পল কোয়েশ্চেন বলেছে, 840 700 বিয়োগ করে দাও। 840 থেকে যদি 700 আমি বিয়োগ করে দিই, কত পাচ্ছি বলো? 140। 140, 700 টাকায় প্রফিট হয়েছে, তাহলে 140 টাকা। তাহলে 100 টাকায় কত হয়ে যাবে? 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 20। তো অ্যান্সার কত হয়ে যাবে? 20%। এটাও ডাইরেক্ট কোয়েশ্চেন ছিল, ইজি কোয়েশ্চেন ছিল, আশা করি কোনো ডাউট নেই।
যদি কোনো কোয়েশ্চেনে এইটায় তো ডাউট ডেফিনেটলি হবে না, যদি এর পরে কোনো কোয়েশ্চেনে ডাউট হয় তো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে যদি কোনো ডাউট থাকে। চলো পরের কোয়েশ্চেন দেখি কি বলছে। আ টয় কস্ট 216 আফটার 10% ডিসকাউন্ট, হোয়াট ইজ ইটস মার্কড প্রাইস। আচ্ছা এটা একটু অন্য ধরনের কোয়েশ্চেন, ডিসকাউন্টের কোয়েশ্চেন এসে গেছে, বাট ঠিক আছে ডিসকাউন্টের কোয়েশ্চেন আমি এখানে বলে দিচ্ছি একটুখানি। দেখো মার্কড প্রাইস আমরা কি লিখতে পারি, মার্কড প্রাইসকে এমপি, আমি সেটা কত ধরে নিচ্ছি 100 ধরে করলে ব্যাপারটা ইজি, তারপর আমি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও বুঝিয়ে দিচ্ছি। 10% ডিসকাউন্ট মানে কি 10% অফ দিয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে 90। আচ্ছা 90 এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে 216, 90 এর ভ্যালু 216। কীভাবে ইজিলি ক্যালকুলেশন করবে দেখো, এটাকে কাটাকুটি করার এখানে কত ইজিলি কাটাকুটি করা যেতে পারে। 90 থেকে আমি কোথায় যেতে পারি বলো, 10-এর ভ্যালু বের করতে পারি, আমি 1-এর ভ্যালু বের করার চেষ্টা করব না, আমি 10-এর ভ্যালু বের করার চেষ্টা করব। কী করে হবে 90 থেকে 10 কী করে বেরোবে, 10 দিয়ে ভাগ করে, 9 দিয়ে ভাগ করে, 1 মিনিট, 9 দিয়ে ভাগ করে, এবার দেখো 216, 6 আর 2 8 আর 1 9, তার মানে এটাকেও 9 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে কত হবে 9 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হয়ে যাবে বলো, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তারপর কত হয়ে যাচ্ছে 4 9 36, 24। তো 10-এর ভ্যালু যদি 24 হয় তাহলে 100-এর ভ্যালু কত হয়ে যাবে, এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি একটা জিরো এদিকে বাড়লে একটা জিরো এদিকে বাড়বে, তো অ্যান্সার কত হয়ে যাবে 240। 240 টাকায় বিক্রি করেছিল। ক্লিয়ার, এটা গেল 100 ধরে। ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে যদি আমি করি সেম 1/10, ফ্র্যাকশনাল ভ্যালু 10%-এর, আমি এখানে যেহেতু মার্কড প্রাইস বলেছে 10টাকে আমি কি ধরবো, 10টাকে আমি মার্কড প্রাইস ধরবো, আর এই 1টাকে আমি ধরবো ডিসকাউন্ট। তাহলে আমি কি বলতে পারি, মার্কড প্রাইস হচ্ছে 10 আর সেলিং প্রাইস কত 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 9, তো 9-এর ভ্যালু বলেছে 216, 10-এর ভ্যালু কত হবে, 10-এর ভ্যালু কত হবে বেসিক্যালি 9-এর ভ্যালু যদি 216 হয় 10-এর ভ্যালু কত হয়ে যাবে, এখানে করে নেবে ডাইরেক্ট ক্যালকুলেশন, নিচে 9 লিখবে 10 লিখবে, কারণ সেই 9 দিয়ে তো কাটতে এখানেও হয়েছিল, 9 দিয়ে কাটবো 24 আসবে, তো কত লিখতে পারি তার থেকে আমি 240। ক্লিয়ার, আমি দুরকম মেথডেই সমস্ত অঙ্ক যেগুলো দুরকম মেথডে করার দরকার আছে আমার মনে হয় দেখানো পসিবল, আমি দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের ইজি মনে হবে সেই মেথডে করবে, কোনো চাপ নেই, যে মেথড ইজি মনে হবে সেই মেথডে করবে। ক্লিয়ার আশা করি, যদি কোনো ডাউট থাকে কমেন্ট অতি অবশ্যই আমাকে জানাবে। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই কি বলছে। আ ট্রেডার সেলস গুডস অ্যাট 20% প্রফিট, ইফ দ্য কস্ট প্রাইস ইজ 1200, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস। কস্ট প্রাইস 1200 হলে সেলিং প্রাইস কত, আচ্ছা দেখো 100 ধরে করে নিই, 100 হলে 20% প্রফিটে বেচছে কত হবে 120, সেখান থেকে কততে বেচছে, বাট অ্যাকচুয়ালি আমাকে কস্ট প্রাইস কত বলেছে 1200, তো 100 থেকে 1200 12 দিয়ে গুণ হয়েছে, এদিকে 12 দিয়ে গুণ করলে 12 স্কোয়ার কত 144, 12 স্কোয়ার কত 144, আর একটা জিরো বসে যাবে, তো কত হয়ে যাবে 1440। 100-র ভ্যালু 120 হলে 1200-র ভ্যালু 1440, কীভাবে ইজিলি বেরোলো, এখানে ইন্টু 12 হয়েছে, তো এদিকেও আমি কি করব ইন্টু 12, ইজিলি বেরিয়ে গেল। মুখে মুখে হয়েছে এইসব ক্যালকুলেশন, এইরকম অঙ্ক আসলে আশা করি তোমরাও মুখে মুখে করতে পারবে। এবার এটাকেই যদি আমি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করতে যাই, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে 1/5, এটা কি, এটা হচ্ছে সিপি, আর এটা কি, এটা হচ্ছে প্রফিট। তাহলে সিপি কত, সিপি 5, আর সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস 6, 5-এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে 1200, 5-এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 1200, 6-এর ভ্যালু বের করতে হবে 1440ই বেরোবে, 1400, কারণ 5 দিয়ে 120-কে কাটবো 24 হবে 240, 240 ইন্টু 6 মানে 24 ইন্টু 6 করলে 144 আর একটা জিরো 1440। কিন্তু দেখো এবার এই অঙ্কটা একটা জিনিস দেখো, কেন আমি বলি দুটো প্রসেস জানাটা জরুরি। এই যে অঙ্কটা আমি করলাম এখানে কোনটা ইজি মনে হচ্ছে, দুটো প্রসেসই ইজি, বাট কম্পারেটিভলি কোনটা ইজি মনে হচ্ছে, কম্পারেটিভলি ইজি মনে হচ্ছে 100 ধরে করাটা। তো এটাই ম্যাটার করে, পার্সেন্টেজ হোক, প্রফিট লস হোক, সিম্পল ইন্টারেস্ট হোক, যেগুলো পার্সেন্টেজ বেস চ্যাপ্টার আছে সমস্ত জায়গায় কোথাও 100 ধরে করলে ক্যালকুলেশন খুব ইজিলি হয়, কোথাও ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করলে ইজিলি হয়। সেরকম কোনো না কোনো কোয়েশ্চেনে দেখতে পাবে যে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করলে অনেক তাড়াতাড়ি বেরোলো, যেখানে 100 ধরে করলে হয়তো একটু বেশি টাইম লাগছে। ক্লিয়ার, তো এই জন্য দুটো মেথডই জানাটা খুব জরুরি, দুটোই জানা থাকলে তোমরা করতে পারবে। এবার হ্যাঁ, অনেকে আমাকে এখানে জিজ্ঞাসা করে যে বুঝবো কী করে কোনটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, সেটা কমপ্লিটলি প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে, করতে করতে নিজেরাই বুঝে যাবে যে কোথায় কোনটা অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হবে, সেটার কোনো বোঝার শর্টকাট নেই, সেটার জন্য প্র্যাকটিসই করতে হবে। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই কি বলছে। আ ম্যান বট অ্যান আর্টিকেল ফর 400 অ্যান্ড সোল্ড ইট অ্যাট 20% লস, ফাইন্ড দ্য সেলিং প্রাইস। এখানে 20% লসে বেচেছে, তো 100 টাকায় কিনেছে, 20% লস হয়েছে মানে কততে বিক্রি করেছে 80 টাকায়।
বাট 100 জায়গায় আমাকে ভ্যালু কত বলে দিয়েছে, 400, কত হয়েছে ইন্টু 4, তো এদিকেও তাই করবো আমি। 400-র ভ্যালু কত হয়ে যাবে, 4 8 32, 320। এদিকেও কি হয়ে যাবে, ইন্টু 4 হবে, তো অ্যান্সার কত হয়ে যাবে, 320। এটা আমি আর ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করে দেখাচ্ছি না, এটা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে নিজেরা ট্রাই করবে বাড়িতে। ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। আজকের ক্লাসে একদম এরকম ইজি কোয়েশ্চেন আছে যাতে বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায়, তারপর আস্তে আস্তে আমি লেভেল বাড়িয়ে দেবো। নেক্সট দুটো প্রফিট লসের মেবি আরও 3টে ক্লাস হতে পারে, বলে দিচ্ছি। প্রফিট লসের হয়তো আশা করা যাচ্ছে যে 40টা কোয়েশ্চেন হয়তো করবো, প্রফিট লস ডিসকাউন্ট মিলিয়ে হয়তো 40টা কোয়েশ্চেন করবো, দেখা যাক 40 বা 50 হতে পারে যদি ডিসকাউন্ট ইনক্লুড করি। তো লেটসি, সেটা আমি দেখছি কটা করা যায় না যায়, বাট আজকে আশা করি এই কোয়েশ্চেনগুলোতে বেসিক একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো দেখা যাক কি বলেছে। ইফ আ ম্যান গেইনস 25% বাই সেলিং আ ওয়াচ ফর 1500, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। এবার কোয়েশ্চেন একটু ঘুরিয়েছে, 25% প্রফিটে বেচে 1500 টাকায় ঘড়ি বিক্রি করে 25% লাভ করে, তবে ক্রয় মূল্য কত। 25% লাভ করে। এবার আমি এখানে কি করতে পারি, দেখো দেখো এই অঙ্কটা একটা জিনিস ভালোভাবে দেখবে। 25% প্রফিট করেছে মানে আমি কি করছি, আমি 100 ধরে নিচ্ছি, তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইস কত হয়ে যাবে, 125। এবার 1500 টাকায় বিক্রি করেছে বলেছে, তার মানে এই 125-এর ভ্যালু হচ্ছে 1500। করা ইজি এখানেও, ক্যালকুলেশন একটু মাথায় রেখে করলে করা ইজি এখানেও। তাহলে 100-র ভ্যালু কত হবে, 100-র ভ্যালু কত বের করতে হবে, দেখো 25-এর ভ্যালু যদি 1500, আমি কি বের করতে পারি, আমি শুধু 125-এর ভ্যালু যদি 1500 হয়, আমি শুধু 25-এর ভ্যালু বের করতে পারি। কি করে পাবো, ডিভাইডেড বাই 5। তাহলে 1500-র ভ্যালু কত হয়ে যাবে সেক্ষেত্রে, 1500-কেও যদি 5 দিয়ে ডিভাইড করি আমি কত পাবো, 300। তার মানে 25-এর ভ্যালু আমি কত পেলাম, 300। 125-কে 5 দিয়ে ভাগ করে 25 পাচ্ছি, তো 1500-কেও 5 দিয়ে আমি ভাগ করে দিলাম, কত পেয়ে গেলাম, 300। 25-এর ভ্যালু 300। আচ্ছা, এবার 25-কে যদি 4 দিয়ে গুণ করি কত পাবো, 100। তাহলে 300-কেও 4 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে, 1200। 3 4 12। তাহলে 100-র ভ্যালু কত হয়ে গেল, 100ই তো ধরেছিলাম কস্ট প্রাইস, কত হয়ে গেল, 1200। তো 1200 হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার। এবার এটাকেই যদি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করি, 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু, 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/4। এটা কি, এটা আমার হচ্ছে কস্ট প্রাইস, এটা আমার হচ্ছে প্রফিট। অলওয়েজ ডিনোমিনেটর কস্ট প্রাইস হবে। তাহলে আমি সিপি কি জানি, সিপি জানি আমি 4, আর এসপি কত জানি, এসপি জানি আমি 5। কেন 5, কারণ 1 টাকা প্রফিট হয়েছে 4 টাকায়, তো 4 আর 1 5। দেখো 5-এর ভ্যালু 1500, এদিকে লিখছি 5-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু 1500 হয়ে গেল। 5-এর ভ্যালু 1500 মানে পরিষ্কার দেখা যাচ্ছে 300 দিয়ে গুণ হয়েছে, তো 4-এর ভ্যালু কত হয়ে যাবে, 1200। এবার এখানে একটা জিনিস দেখো, এই অঙ্কটায় তুলনামূলক কম ক্যালকুলেশন করতে হলো না ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে, যদি তোমার ফ্র্যাকশনাল ভ্যালু জানা থাকে। এর আগের অঙ্কয় দেখলাম যে 100 ধরে করে আমাকে কম ক্যালকুলেশন করতে হয়েছে, এখানে আমি দেখছি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে আমাকে কম ক্যালকুলেশন করতে হচ্ছে। তো এই জন্য আমার দুটোই জানাটা দরকার, যাতে আমি টাইম বাঁচাতে পারি এক্সামে। আমি যেটায় কম টাইম লাগবে আমি সেই প্রসেস অ্যাপ্লাই করবো। এটা ম্যাটার করছে না কোনটা ইজি কোনটা, দুটোই ইজি, দুটো প্রসেসই ইজি। ডিপেন্ড করছে আমার কোনটাতে আমার অঙ্কটা করতে একটা কম টাইম লাগবে, আমাকে অ্যাপ্লাই সেটা করতে হবে। ক্লিয়ার, ডাউট নেই আশা করি এই কোয়েশ্চেনে কোনো। চলো পরের কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে, আ ম্যান সোল্ড আ ফ্যান ₹720 at 10% প্রফিট, হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস। হ্যাঁ, 720 টাকা একটি পাখা বিক্রি করলো, 10% লাভ করলো, 10% লাভ করলো, তাহলে ক্রয় মূল্য কত ছিল। 720 খুব অড ভ্যালু হয়ে গেল লাগছে আমার এই কোয়েশ্চেনটায়, কোয়েশ্চেনটা একটু হয়তো গন্ডগোল আছে। 720 না করে এক কাজ করো, এটাকে কেটে আমি 770 করে দিচ্ছি। ওকে, 770 করে দিলে অবশ্যই অপশানও চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে, বাট ঠিক আছে 770 করে দিচ্ছি। 10% প্রফিট, আমি এটা এবার এটা আমি করবো ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে, 100 ধরে, মানে পার্সেন্টেজের যে প্রসেস 100 ধরে, সেটা তোমরা বাড়িতে ট্রাই করবে। দেখো 10% মানে আমি কি বলতে পারি, 10%-এর ভ্যালু হচ্ছে 1/10। তাহলে সিপি কত হয়ে যাবে, সিপি হয়ে যাবে 10, এসপি কত হয়ে যাবে, এসপি হয়ে যাবে 11, কারণ 10% প্রফিটে বেঁচেছে, এটা প্রফিট, এটা কস্ট প্রাইস। 11-র ভ্যালু আমি কত করে দিয়েছি, 770। 11-র ভ্যালু যদি 770 হয়, তাহলে 10-এর ভ্যালু কত হবে বলো, 10-এর ভ্যালু হয়ে যাবে 700। ক্যালকুলেশন 11 থেকে 770 কীভাবে হচ্ছে বলো, ইন্টু 70। তো 10 ইন্টু এখানে 70 করলে কত পাবো, 700 পাবো, বেরিয়ে গেল। এবার 700 অপশানে নেই, আমি সেই কারণে বলছি অঙ্কটা একটু চেঞ্জ করেছি, কারণ 720 হলে এটা কাটতো না, ফ্র্যাকশানে যেত, আর এখানে ফ্র্যাকশন অপশানেও নেই, তো এই অঙ্কটা একটু মনে হয় কিছু অপশান আর এখানে প্রবলেম হয়ে গেছে, বাদ দাও, বাট বোঝা গেছে আশা করি। এবার এইটাই তোমরা 100 বেস ধরে করে নেবে নিজেরা,
করতে পারবে আশা করি। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি 2-3টে কোয়েশ্চেন মনে হয়, জানি না কতগুলো, 2-3টে কোয়েশ্চেনেই তো দেখালাম 100 বেস ধরে আর পার্সেন্ট মানে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে দুটোতেই। তো এটাতে 100 বেস ধরে নিজেরা করে দেখো সেম অ্যান্সার আসে কিনা। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। অন সেলিং অ্যান আর্টিকেল ফর 850 আ ম্যান লসেস 15%, দ্য কস্ট প্রাইস। 850 টাকায় বিক্রি করে 15% লস হয়েছে, কস্ট প্রাইস কত হবে? তো আমি 100 ধরে নিচ্ছি, 100 ধরে নিচ্ছি কস্ট প্রাইস। 15% লস মানে কত টাকায় বিক্রি করেছে? 85। এইটা যদি কস্ট প্রাইস হয়, এটা তাহলে সেলিং প্রাইস। 85-এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে? 850, কারণ 850 টাকায় বিক্রি করেছে না, তো খুব সিম্পল না, এখানে একটা জিরো অ্যাড হয়েছে, এখানেও একটা জিরো অ্যাড হয়ে যাবে, তো আমার হয়ে যাবে 1000 টাকা হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে 1000। কত তাড়াতাড়ি হচ্ছে যদি এই প্রসেস ঠিকমতো শিখে নিতে পারো। প্রফিট লস পার্সেন্টেজের ম্যাক্সিমাম অঙ্কে পেন পেপার লাগবে না। এক্সামে যদি আসে, যে কটা আসবে 2-3টে যা আসবে পেন পেপার ছাড়াই হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, কোনো ডাউট নেই। চলো পরের কোয়েশ্চেনে যাচ্ছি আমি। A shopkeeper sells a pen for rupees 540 after giving a discount of 10%. What is the mark price? লাস্ট কোয়েশ্চেন এটা। 10টা করে কোয়েশ্চেন আমরা করি পার ক্লাস, তো এটা লাস্ট কোয়েশ্চেন। 540 টাকায় একটা জিনিস বিক্রি করেছে, একটা পেন বিক্রি করেছে 10% ছাড় দিয়ে, 10% ছাড় দিয়ে। তো আমি কি বলতে পারি? আমি বলতে পারি 100 টাকা তাহলে মার্কড প্রাইস, 100 টাকাটাই তাহলে মার্কড প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? সেলিং প্রাইস হয়ে যাবে, 10% ছাড় দিয়েছে, তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে 90। বাট আমাকে কোয়েশ্চেনে কত বলেছে? সেলিং প্রাইস 540। কী করে আসছে? ইন্টু 6 করে। তাহলে মার্ক প্রাইস অ্যাকচুয়ালি কত হবে? কি করব? ইন্টু 6 করব, কত হয়ে যাবে? 600। বেরিয়ে গেল অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান সি, 600। ক্লিয়ার? আজকে প্রথম ক্লাস ছিল প্রফিট লসের এই প্র্যাকটিস ক্লাস, আজকে ক্লাস 1 ছিল, তো কোয়েশ্চেন আমি খুব একটা টাফ রাখিনি, বাট যেগুলো রেখেছি এগুলোও এক্সামে আসে, ডেফিনেটলি আসে। আশা করি তোমাদের বেস এটাতে ক্লিয়ার হয়ে যাবে, মানে যারা প্রথমবার দেখছে তাদেরও কোনো ডাউট থাকবে না, এটা দিয়ে আশা করি একটা বেস বিল্ড করা পসিবল প্রফিট লসের ওপর। তো এই ক্লাসটা হয়ে গেল, নেক্সট ক্লাস কোয়েশ্চেনের লেভেল একটু বাড়বে, তো এইভাবে আমরা চলবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। যারা ক্লাস শেষ অবধি দেখলে, ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাতে পারো, যদি ভালো লেগে থাকে একটা লাইকও দিয়ে যেতে পারো, আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, প্রফিট লস ক্লাস 2তে। আজকের ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।